স্কিন। কিন্তু একটাই সমস্যা, আমরা পার্লারে যাব, হ্রাস কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করবে, তারপরে আমাদের ফেসে কিছু ইনফেকশন হয়ে যেতে পারে। আর টাকার সমস্যা তো আছেই, পার্লারে গেলেই হাজার হাজার টাকা খরচ করতে হয় আমাদেরকে। তার জন্য আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা ঘরোয়া সমাধান। সো হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা, গ্লো অ্যান্ড ফ্লো উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যতই মেকআপ করি না কেন, আমাদের স্কিনটা যদি ন্যাচারালি ক্লিয়ার গ্লোয়িং না থাকে, তাহলে কিন্তু মেকআপটাও ঠিকঠাকভাবে আমাদের ফেসে বসে না, সেট হয় না, যে কারণে দেখতে খুবই বাজে লাগে। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বসেই মাত্র 4টি স্টেপের মাধ্যমে কি করে তোমরা ঘরোয়া কয়েকটি মাত্র উপকরণ দিয়ে পার্লারের মতো ফেসিয়াল করতে পারবে আর একটা ক্লিয়ার গ্লোয়িং স্কিন পাবে, যাতে তোমাদের মেকআপটা একদম ঠিকঠাকভাবে বসে আর তোমাকেই পুজোতে লাগবে সব থেকে সেরা। তোমরা ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদের জন্য শেষে থাকবে একটি বোনাস টিপস, যেটা কিন্তু আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশি দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমি এখানে এই র মিল্কটা দিয়ে আর নিয়ে নিয়েছি একটা কটন বল, এটা দিয়ে এখান থেকে ডুবিয়ে উঠে ফেসটাকে ক্লিন করে নেব। র মিল্ক কিন্তু ন্যাচারাল ক্লিনজার। আমরা কিন্তু সব কিছু গলাতেও অ্যাপ্লাই করে নেব, কারণ গলাতেও তো ফেসটা যদি শুধু গ্লো করে একদমই কিন্তু ভালো লাগবে না। দেখো কত নোংরা উঠে এসেছে। এখন আমি ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে নেব। ফেসটাকে ক্লিন করার পরে আমি এখানে নেব গরম জলের ভাপ, তাই আমি কিছুটা গরম জল নিয়ে নিয়েছি। দেখো এখন আমি এই গরম জলের ভাপটা ফেসে দিয়ে দিব। তোমরা 5 মিনিট এভাবে ভাপটা নিয়ে নেবে। এখন আমি করব এক্সফোলিয়েশন, যার জন্য লাগবে একটা স্ক্রাবার। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই স্ক্রাবারটা আমি কি করে বানাচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চিনি, তারপরে নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি 2 চামচ মধু। আমি এখানে ডাবরের মধুটা ব্যবহার করেছি, তোমরা যে কোনো মধু ইউজ করতে পারো, কিন্তু চেষ্টা করবে একটু ভালো ব্র্যান্ডের মধু নেওয়ার। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই স্ক্রাবারটা দিয়ে আমি হালকা হাতে ফেসটাকে হালকা হাতে করবে, একদম ডিপ করে তোমরা ফেসটাকে ঘষবে না, হালকা হাতে একদম ফেসটাকে রাব করে নেবে ভালো মতো। গরম জলে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর স্ক্রাবারটা দিয়ে ঘষে নিলে কি হয়, তোমাদের যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ডেড সেলগুলো থাকে সেগুলো একদম রিমুভ হয়ে যায়। গরম জলে ভাপটা নিয়ে নেওয়ার পরে আমাদের স্কিনের যে পোর্সগুলো থাকে সেগুলো ওপেন হয়ে যায়। সেই পোর্সগুলো ওপেন হয়ে গেলে তারপরে স্ক্রাবারটা দিয়ে স্ক্রাব করে নিলে তোমাদের ফেসের যত ভেতরের নোংরা ময়লা আছে সেগুলো একদম বের করে দেবে। তোমরা কিন্তু স্ক্রাবিংটা গলাতেও করে নেবে, সব কিছুই তোমরা আর কি গলাতেও অ্যাপ্লাই করে নেবে, কারণ ফেস আর গলার কালারটা যদি আলাদা হয় তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না, একদম বাজে লাগে দেখতে। আমি ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে ক্লিন করে চলে এসেছি। দেখো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসটা একটু রিমুভ করে নেবে। তার জন্য এখানে তোমরা এরকম একটা টুলস কিনতে পাওয়া যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো, কিংবা যদি তোমাদের কাছে টুলস না থাকে বা কিনতে তোমরা না পারো, তাহলে তোমরা ইউজ করে নিতে পারো একটা এরকম পিনগুলো, চুলে দেওয়ার যে পিনগুলো হয় সেই পিনগুলো তোমরা ইউজ করে নিতে পারো। চলো তোমাদেরকে আমি করে দেখাই একটু। তোমাদের যাদের ফেসে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকবে তারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করো, আর যাদের থাকবে না তারা স্কিপ করে যেতে পারো। আমাদের সবারই কম বেশি একটু থাকেই, তো করে নিলে একটু ভালোই হয়। এখন আমি করব মাসাজ, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, আর তোমরা রেগুলারই মাসাজ করতে পারো। মাসাজের জন্য তোমরা সিরাম ইউজ করতে পারো বা যে কোনো কিছু দিয়ে তোমরা মাসাজটা করে নিতে পারো। মাসাজের জন্য আমাদের স্কিনের রক্ত চলাচলটা একদম ভালো হয়ে যায়। চলো আমি তোমাদেরকে দেখাই আমি কি করে মাসাজ ক্রিমটা বানাচ্ছি। প্রথমেই আমি এখানে নিচ্ছি 1 চামচ টক দই,
তারপর নিয়ে নিচ্ছি মামা আর্থের এই অ্যালোভেরা জেল। তোমরা চাইলে অ্যালোভেরার পাতা কেটেও জেলটা বের করে নিতে পারো। কি করে আমি মাসাজটা করছি ফেসে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুল ফেসে আমি এটাকে একটু লাগিয়ে নিচ্ছি আগে। ভাবছি যে কি করে তোমরা স্টেপ বাই স্টেপ মাসাজটা করবে। ফার্স্টেই তোমরা এরকম করে করবে। এই সব স্টেপগুলো কিন্তু আমি যেরকমভাবে দেখালাম তোমরা মাসাজটা এইভাবে করবে। এই সব স্টেপগুলো তোমরা 5 থেকে 7 বার কিন্তু অবশ্যই করবে। মানে এদিকে করলাম, এটাও 5 থেকে 7 বার করবে, এটাও 5 থেকে 7 বার করবে, এভাবে সব স্টেপগুলো তোমরা 5 থেকে 7 বার করে করবে অবশ্যই। এখন আমি একটু রুমালটা জলে ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি ফেসটাকে মুছে নিচ্ছি। দেখো আমি ফেসটাকে একদম ভালো করে মুছে নিয়েছি। এখন আমি আমাদের ফেসিয়ালের লাস্ট টিপটা করে নেব। তার জন্য আমি অ্যাপ্লাই করব একটা ফেস প্যাক। চলো তোমাদেরকে দেখাই আমি ফেস প্যাকটা কী কী দিয়ে বানাচ্ছি। প্যাকটা বানানোর জন্য আমি প্রথমেই নিচ্ছি 3 চামচ বেসন। তারপরে নিয়ে নিচ্ছি আলপস গুডনেসের ওয়াইল্ড টারমারিক পাউডার। তোমরা যে কোনো টারমারিক পাউডার ইউজ করতে পারো, কিন্তু এটা কিন্তু খুব ভালো। আমি এটা 1 চামচ নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই। টক দই কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, গ্লোয়িং করতে খুব হেল্পফুল হয়। আর নিয়ে নিয়েছি 2 চামচ লেবুর রস। এটা আমি আগে থেকেই বের করে রেখেছিলাম। তারপর সবটা ভালো করে মিশিয়ে নিলাম। এই ফেস প্যাকটাকে লাগিয়ে 15 থেকে 20 মিনিটস মতো রেখে দেব। চলো তাহলে লাগিয়ে নিই। দেখো ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে। আমি এখন এটাকে 15 থেকে 20 মিনিটস মতো রেখে দাও, শুকিয়ে যাক এটা হালকা হালকা, তারপরে আমি তোমাদের সামনে আসছি। দেখো আমি 15 মিনিটস রেখে নিয়েছি। ফেসটা হালকা হালকা ড্রাই হয়ে গেছে, ফুল ড্রাই হয়নি। তোমরাও ফুল ড্রাই কিন্তু একদম করবে না। এখন আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফেসিয়ালের রেজাল্টটা কেমন আসলো। দেখো আমি ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। হয়ে গেল আমাদের সম্পূর্ণ ফেসিয়াল করা। এখন তোমরা একটা পরিষ্কার টাওয়েল দিয়ে ফেসটাকে মুছে নেবে। আমি মুছে নিয়েছি, দেখো গ্লোটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। হয়ে গেছে আমাদের ফেসিয়াল। তারপরে তোমরা তোমাদের স্কিন কেয়ার করে নেবে। তোমরা যা যা ইউজ করো সেগুলো ইউজ করে নেবে। টোনার, ময়শ্চারাইজার, এগুলো যা যা ইউজ করো সবটা ইউজ করে নেবে। তাহলে দেখতেই পেলে আমি কি করে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করলাম, তোমাদেরকে সবটা কিন্তু দেখিয়ে দিলাম। তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা কিন্তু আমি যে যে জিনিসগুলো ইউজ করলাম সবগুলো ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবে আগে। না হলে তোমাদের কারো অ্যালার্জির সমস্যা থাকলে একটু সমস্যা হতে পারে ফেসে, তখন কিন্তু তোমাদের ইনফেকশন হয়ে যেতে পারে বা কিছু সমস্যা হতে পারে। তো তার জন্য তোমরা আগে একটু প্যাচ টেস্ট করে নেবে ফেসে, হালকা এক জায়গায় লাগিয়ে একটু টেস্ট করে নেবে যে কোনো রকম কোনো ইচিং প্রবলেম বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি প্রবলেম না হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি প্রবলেম হয়, যদি দেখো ইচিং হচ্ছে বা কিছু, তাহলে তোমরা কিন্তু সেই জিনিসটা স্কিপ করতে পারো। এখন আমি তোমাদেরকে বলবো সেই বোনাস টিপসটা, যেটা তোমরা সবাই জানো কিন্তু অনেকেই কিন্তু ফলো করো না, সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। তোমরা কিন্তু অবশ্যই দিনে 4 লিটার জল পান করবেই। জল কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, পুরো দেহের জন্যই খুবই ভালো জল। আর জলটা আমাদের ভেতরের যত টক্সিক পদার্থ থাকে সেগুলিকে একদম ফ্ল্যাশ আউট করে বের করে দেয়। আমাদের গোটা বডির জন্য জল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা 7 দিন 4 লিটার করে জল খেয়ে দেখো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা অবশ্যই রেজাল্ট হাতে নাতে পাবে। আমি জানি, সেই কারণেই আমি তোমাদেরকে বলছি। আমি কিন্তু ট্রাই করে তারপরে তোমাদেরকে বলছি। এটাই হচ্ছে তোমাদের জন্য একটি বোনাস টিপস। তাহলে আর দেরি কিসের? আর তো মাত্র কয়েকটা দিন বাকি পুজোর। তোমরা তাড়াতাড়ি সবাই কিন্তু ঘরে বসেই এই ফেসিয়ালটা করে নাও। আর কে কেমন রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর যারা এখনও আমার মেকআপের ভিডিওগুলো দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে চেক করে নাও। পুরো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত লুক তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করেছি, তোমরা গিয়ে সেগুলি দেখে নাও আর পুজোতে সেগুলি ক্রিয়েট করো। আর আমাকে পরে কমেন্ট করে জানিও কে কেমন লুক ক্রিয়েট করলে। যারা আমার চ্যানেলটিকে এতদিনে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপতে একদম ভুলো না, যাতে এরকম নতুন নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজোতে সবাই খুব খুব মজা করো। টাটা সবাই।